তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু দই কাতলা এবার বাড়িতেই বানিয়ে ফেলো খুবই সহজ পদ্ধতিতে। তো কী করে বানাচ্ছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি একটা কাতলা মাছ নিয়েছি 4 পিস। কাতলা মাছটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে ওপর দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর বন্ধুরা একটা কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে একটু ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে কাতলা মাছগুলো। দিয়ে কাতলা মাছগুলোকে বেশি কড়া করে না বন্ধুরা, হালকা কড়া করে ভেজে নিয়েছি, ঠিক দেখো এরকমভাবে। তারপর তোমাদের ওই মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তারপর ওপর থেকে দিয়ে দেবে পেঁয়াজ, আদা, রসুন বাটা। তারপর দিয়ে দেবে হচ্ছে নুন, তোমার জিরে গুঁড়ো, আর দিয়ে দেবে হচ্ছে চিনি। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ওপর থেকে বন্ধুরা যে মশলাটা দেবে, যেটা মেন এই দই কাতলার স্বাদটা আনবে, সেটা হচ্ছে কাজু, চালমগজ আর হচ্ছে তিল। এর মধ্যে অনেকে পোস্তও দিতে পারে। তিল আর একটু সামান্য জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবে। পেস্টটা বানিয়ে নেওয়ার পর মশলাটা কষে গেলে ওপর দিয়ে পেস্টটা দিয়ে দেবে। পেস্টটাকে দিয়ে একটু ভালো করে বন্ধুরা তোমাদেরকে কষিয়ে নিতে হবে। যখন কষিয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবে হচ্ছে ফেটানো দই। দিয়ে একটু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষিয়ে যাবে তো ওপর থেকে সমস্ত কাতলা মাছগুলোকে দিয়ে দেবে। দিয়ে কাতলা মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আর কিছু লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দেবে। তারপর ভালো করে কাতলা মাছগুলোকে একটু চুবিয়ে দিয়ে গ্রেভিগুলোর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দাও। তারপর ঢাকনাটা তুলে দুর্দান্ত দই কাতলা রেডি। নামানোর আগে উপর থেকে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নাও। তারপর সার্ভ করে দাও। খেয়ে সবাই তোমার সুখ্যাতি করবে। আর এটা যেরকম বানানো সহজ, খেতেও খুবই বন্ধুরা সুস্বাদু হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর অতি অবশ্যই বলবো সবাইকে আবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমরা মজা পাবে।